এক ব্যক্তি অপর এক ব্যক্তির পা গোড়ালি সহ জখম করে। আহত ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষতিপূরণ নিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ক্ষতস্থান ভালো হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। কিন্তু সে তার কথায় অটল রইল। সে বলল, এখনই আমাকে ক্ষতিপূরণ নিয়ে দিন। তার জোরাজুরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দিলেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল ওই লোক ল্যাংড়া হয়ে গেছে। তখন সে আক্ষেপ করা শুরু করল। সে বলল, যে আমার শত্রু সে ভালো রইল আর আমি খোঁড়া হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি ভালো না হয়ে ক্ষতিপূরণ নিও না? কিন্তু তুমি আমার কথা অমান্য করেছ, আল্লাহ তোমাকে খোঁড়া বানিয়ে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, এই ব্যক্তির পর যে ল্যাংড়া অথবা জখম হবে সে যেন সুস্থ না হয়ে ক্ষতিপূরণ আদায় না করে, কারণ তার ক্ষতস্থান ভালো না হয়ে তার মতো হতে পারে অথবা ভালো হয়ে যেতে পারে। কিন্তু যে ক্ষত আরও অবনতির দিকে যাবে অথবা পঙ্গুত্বের পর্যায়ে পৌঁছবে তার ক্ষতিপূরণ নেই, বরং তাকে দিয়াত দিতে হবে। আর যে ব্যক্তি জখমের বদলা নিল এবং যার কাছ থেকে নিল, যদি তার ক্ষত আরও মারাত্মক রূপ ধারণ করে তবে তার কাছ থেকে গৃহীত দিয়াত অতিরিক্ত বলে গণ্য হবে এবং সেগুলো তাকে ফেরত দিতে হবে। আতা ইবনে আবু রাবা বর্ণনা করেছেন, জখমের জন্য কিসাস অর্থাৎ সমপরিমাণ প্রতিশোধ নির্ধারিত। ইমামের এই অধিকার নেই যে তিনি অভিযুক্তকে প্রহার করবেন কিংবা বন্দী করে রাখবেন, তার থেকে কেবল কিসাসই নেওয়া হবে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, কিসাস গ্রহণের পর অভিযুক্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য আর কোনো শাস্তি প্রদান করা যাবে না। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা কোনো বিষয় ভুলে যান না। যদি প্রয়োজন হতো তিনি শাস্তি, প্রহার বা বন্দী করার নিয়ম নির্ধারণ করতেন। দাঁত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রুবিয়া নামক তার এক বোন কোনো এক মহিলার সামনের দাঁত ভেঙে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিসাসের নির্দেশ দেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সত্তার কসম যিনি আপনাকে হকসহ পাঠিয়েছেন, তার দাঁত ভাঙ্গা হবে না। পরবর্তীতে তার বাদীপক্ষ কিসাসের পরিবর্তে ক্ষতিপূরণ নিতে রাজি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর এমন কিছু বান্দা আছেন যারা কসম করলে আল্লাহ তা পূরণ করে দেন। অর্থাৎ ইসলামী আইনে কেউ যদি কারো সামনের দাঁত ভেঙে ফেলে তাহলে অভিযুক্ত ব্যক্তিরও সামনের দাঁত ভেঙে দিতে হবে, অর্থাৎ একই প্রকার বদলা নিতে পারবে। যদি বাদীপক্ষ ক্ষতিপূরণ নিতে রাজি হয় তাহলে আর কিসাস নেওয়ার প্রয়োজন নেই। বুখারী ও মুসলিমে আছে, এক ব্যক্তি কোনো এক ব্যক্তির হাত কামড় দিয়ে চেপে ধরল। তখন ওই ব্যক্তি হেঁচকা টানে তার মুখ থেকে হাত বের করে ফেলল, কিন্তু হাত বের করার সময় তার মুখের সামনের একটি দাঁত পড়ে গেল। লোকজন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এর মীমাংসা চাইল। তিনি বললেন, তোমরা উটের মতো এক ভাই অপর ভাইকে কামড়ে ধরবে, এটা কেমন কথা? যাও, তোমাদের জন্য কোনো দিয়াত নেই। অন্য বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁতের ক্ষতিপূরণের দাবি বাতিল করে দিলেন এবং বললেন, সে কি তোমার মুখে তার আঙ্গুল ছেড়ে রাখবে আর তুমি তার দাঁত দিয়ে চিবুতে থাকবে? আবু দাউদে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোখ সম্বন্ধে বলেছেন যা স্থানচ্যুত হয় না বটে, কিন্তু আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়। এরূপ অবস্থায় দিয়াতের 1/3 প্রদান করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, এ ব্যাপারে মুস্তাহিদগণ ইস্তিহাদ করে সিদ্ধান্ত নেবেন। তেমনি নাক, জিহ্বা, ঠোঁট, পুরুষাঙ্গ, অন্ডকোষ কেটে ফেলা হলে 100 উট দিতে হবে। উভয় চক্ষু নষ্ট করা হলে 100 উট দিয়াত দিতে হবে। এক পায়ের জন্য অর্ধেক দিয়াত দিতে হবে। অর্ধেক মাথায় আঘাতপ্রাপ্ত হলে 1/3 দিয়াত দিতে হবে। পেটে কিছু বিদ্ধ হয়ে আক্রান্ত হলে যদি তা পেটের ভেতরে গিয়ে পৌঁছে তবে 1/3 দিয়াত দিতে হবে। আঘাতের জন্য হাড় ভেঙে গেলে বা স্থানান্তরিত হয়ে গেলে 15টি উট। হাত পায়ের আঙ্গুলগুলোর যে কোনো একটির জন্য 10টি উট, একটি দাঁতের জন্য 5টি উট। যে আঘাতের ফলে মাথা ও মুখ ছাড়া হাড় ঠেলে ওঠে বা অন্য কোনো কারণে দৃশ্যমান হয়ে ওঠে তাতে 5টি উট দেওয়া হবে। এছাড়া অন্যের ঘরে অনুমতি ছাড়া উকি দিলে এবং ঘরের মালিক যদি পাথর ছুঁড়ে তার চোখ নষ্ট করে দেন তাহলে ক্ষতিপূরণ দিতে হবে না। যারা বিবাহিত হওয়ার পরেও জিনা ব্যভিচার করে তাদের শাস্তি কি হবে? মুয়াত্তায় বর্ণিত হয়েছে, একবার বনি আসলাম গোত্রের এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি একথা আর কাউকে বলেছ? সে বলল, না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আল্লাহর কাছে মাফ চাও এবং গোপনীয়তা রক্ষা করো। আল্লাহ তোমার দোষ গোপন রাখবেন এবং তোমার তওবা কবুল করবেন। এ কথায় সে আশ্বস্ত না হয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট এলো এবং পূর্বের মতো বলল। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো পরামর্শ দিলেন, কিন্তু সে কিছুতেই আশ্বস্ত হতে পারল না। এবার সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো এবং বলল, আমার দ্বারা ব্যভিচার সংঘটিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। যখন সে তার কথার ওপর জিদ ধরে রইল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকদের ডাকালেন এবং জিজ্ঞেস করলেন, এ কি পাগল? এখন কি ও পাগলামি করছে? তারা উত্তর দিল, হে আল্লাহর রাসূল, সে সম্পূর্ণ সুস্থ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহিত না অবিবাহিত? সে উত্তর দিল, আমি বিবাহিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড অর্থাৎ রজম দিলেন। বুখারীর হাদিসে আছে, তাকে জানাজার স্থানে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড দেয়া হলো। যখন পাথর নিক্ষেপের ফলে এদিক সেদিক জ্ঞানশূন্য হয়ে সে দৌড়ে পালাতে লাগলো, তখন তাকে ধরে এনে আবার পাথর নিক্ষেপ করা হলো যতক্ষণ না সে মৃত্যুবরণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে তার সম্পর্কে ভালো কথা বললেন এবং তার নামাজে জানাজা পড়ালেন। আবু দাউদে অতিরিক্ত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, অবশ্যই সে এখন জান্নাতের ঝর্ণাধারায় গোসল করছে। মুয়াত্তায় বলা হয়েছে, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি জিনা করেছি এবং জিনার কারণে গর্ভবতী হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি চলে যাও, সন্তান প্রসব হলে এবং তার দুধ পান করানোর সময় শেষ হলে এসো। যখন তার সন্তানের দুধ পানের মেয়াদ শেষ হলো, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলো। তিনি বললেন, তোমার এই সন্তানকে কারো দায়িত্বে দিয়ে যাও। যখন সে সন্তানকে অন্য একজনের দায়িত্বে রেখে এলো, তখন তাকে পাথর নিক্ষেপে হত্যার নির্দেশ দেয়া হলো। তার জন্য বুক সমান গভীর এক গর্ত খোঁড়া হলো এবং তাকে সেখানে দাঁড় করিয়ে পাথর নিক্ষেপে হত্যা করা হলো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা নামাজ পড়লেন? এ তো ব্যভিচারিণী। তিনি বললেন, এই মহিলা এমন তওবা করেছে, তা যদি পৃথিবীবাসীর মধ্যে ভাগ করে দেয়া হয় তবে সকলের জন্য তা যথেষ্ট হবে। এর চেয়ে আর বড় কি হতে পারে যে সে আল্লাহর ভয়ে নিজের জীবন দিয়ে দিল। এই ঘটনাগুলো থেকে জানা যায়, এক, যাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে তাকে বেত্রাঘাত বা কষাঘাত করা যাবে না। দুই, পাগলের স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সে কি পাগলামি করছে? তিন, কোনো অপরাধ করে গোপনে আল্লাহর নিকট তওবা করলে তিনি তা মাফ করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। চার, মুয়াত্তায় বর্ণনা থেকে বোঝা যায়, জিনার স্বীকৃতি একবার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে, বারবার না করলেও চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যভিচারীর শাস্তিতেও রজমের নির্দেশ দিয়েছেন। মুয়াত্তায় বলা হয়েছে, একবার কয়েকজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমাদের এক মহিলা জিনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তাওরাতে ব্যভিচারের জন্য কি শাস্তি নির্ধারণ করা হয়েছে? তারা বলল, আমরা তাকে অপমানিত করি এবং চাবুক মারি। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি পূর্বে ইহুদি পণ্ডিত ছিলেন এবং মুসলমান হয়েছেন, তিনি বললেন, তোমরা মিথ্যা বলছো। তাওরাতে জিনার শাস্তি পাথর নিক্ষেপে হত্যার কথা বলা হয়েছে। তারা তাওরাত নিয়ে এলো এবং তা পাঠের সময় হাতের আঙ্গুল দিয়ে রজমের কথা লুকিয়ে রাখল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি পণ্ডিতকে বললেন, তোমার হাতের আঙ্গুল সরিয়ে নাও। যখন সে তা সরিয়ে নিল, তখন রজমের আয়াত বেরিয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে রজমের পাথর নিক্ষেপে হত্যার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রজমের সময় লক্ষ্য করলাম, পুরুষটি বারবার ঝুঁকে পড়ছিল, মনে হচ্ছিল সে স্ত্রী লোকটিকে বাঁচাতে চাচ্ছে। জুজাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খায়বারে ইহুদি নেতাদের মধ্যে জিনার প্রবণতা বেশি পরিলক্ষিত হতো এবং তাওরাতে বিবাহিত ব্যভিচারের শাস্তি রজমের কথা বলা হয়েছে। যাই হোক, একবার এক ইহুদি পুরুষ ও নারী জিনা করে। ইহুদিরা তার বিচারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলো, এই আশায় যে তিনি হয়তো বিবাহিত ব্যভিচারের জন্য চাবুক মারার নির্দেশ দেবেন। তাদের এই ষড়যন্ত্রের কথা আল্লাহ পাক প্রচার করে দিলেন। আল্লাহ বলেন, তারা আল্লাহর কিতাবের শব্দসমূহ তার আসল স্থান থেকে সরিয়ে দেয় এবং লোকদেরকে বলে, তোমাদের এই নির্দেশ দেয়া হলে মানবে, নইলে মানবে না।
আবু দাউদে আছে, এক ইহুদি পুরুষ ও মহিলা ব্যভিচার করে ধরা পড়ল এবং তাদেরকে বিচারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্রের দুজন বড় আলিমকে হাজির করার নির্দেশ দিলেন। তাদেরকে লক্ষ্য করে বললেন, এদের ব্যাপারে তোমরা তাওরাতে কি নির্দেশ পেয়েছ? তারা বলল, আমরা তাওরাতে এই পেয়েছি, যদি 4 ব্যক্তি এরকম সাক্ষ্য দেয় তারা পুরুষ ও মহিলা উভয়ের গুপ্ত স্থান এমনভাবে মিলিত অবস্থায় দেখেছে যেভাবে সুরমাদানির মধ্যে সুরমা শলাকা ঢুকানো থাকে, তবে তাদেরকে রজম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাদেরকে রজমের বিধান কার্যকারী করতে তোমাদেরকে কে বাধা দিল? তারা বলল, এতে আমাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়, তাছাড়া আমরা হত্যাকে অপছন্দ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে 4 জন সাক্ষ্য চাইলেন। তারা 4 জন সাক্ষ্য হাজির করলো। অতঃপর তিনি তাদের দুজনকে রজম অর্থাৎ পাথর নিক্ষেপে হত্যা করার নির্দেশ দিলেন। এই হাদিস থেকে যেসব ফিকি মাসালা জানা যায় তার মধ্যে একটি হচ্ছে, ইহুদিরা যখন ইসলামের ফায়সালার উপর রাজি থাকবে তখন ইহুদি আলিমদের মতামত না নিয়েই বিচারক রায় দিতে পারেন। দ্বিতীয়ত, যাকে রজম করা হবে বেত্রাঘাত করা যাবে না। সুনানে আবু দাউদ এবং কিতাবুস শরফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির ব্যাপারে বেত্রাঘাতের নির্দেশ দিয়েছিলেন যে তার স্ত্রীর বাদীর সাথে সহবাস করেছিল এবং স্ত্রী তার জন্য হালাল করে দিয়েছিল। যদি হালাল করে না দিত তবে তাকে পাথর নিক্ষেপে হত্যার নির্দেশ দেওয়া হতো। আকুলু কাওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।